হায় আল্লাহ, খালেদের যেমন বিস্ময় তেমন বিএনপি সহ সারা দেশের মানুষের বিস্ময়। বিএনপির মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক ডক্টর খলিলুর রহমানকে নিয়ে। উনি কেন পররাষ্ট্রমন্ত্রী হইলেন? তারেক রহমান কেন তারে পররাষ্ট্রমন্ত্রী বানাইলেন? আমাকে অনেকে বলছেন, আপনারা তো প্রিয় মানুষ, বিএনপির মন্ত্রিসভায় গেল, আপনি কি বলেন, আপনি কিছু কর না কেন? অনেকে আগ বাড়ায় বলেন, আপনার রিকমেন্ডেশনে উনি হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছিলেন প্রফেসর ইউনূসের সরকারের, উনি আপনার লোক। বিএনপির অনেকে প্রথমে শতবুদ্ধি হয়েছে, তারপরে তত্ত্ব আনছে, তারেক রহমান একটা মাস্টার স্ট্রোক খেলিছে, খেলা দিল সবাই। আজকের আলোচনার বিষয়, উনারে কেন তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানাইলেন? যেখানে বিএনপি তার অপসারণ চাইতেছিল, যেখানে একজন না কয়েকজন সিনিয়র নেতা খলিলুর রহমানের অপসারণ চাইছিল, কেমনে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাইলো সে তারেক রহমান? বিএনপির নেতারা তো ওনার অপসারণ তারেক রহমানের সম্মতি ছাড়া চান নাই। একজন চাইলে হয়তো মুখ ফসকে বলে ফেলছে, তাই না? অনেকে চাইছে, অনেকে বলছে, আমি আর দেখাইলাম না। তাহলে কি এমন হইলো যে পাশার দান উল্টে গেল? এটা কি বিস্ময় না? অবশ্যই বিস্ময়। এবং এটার উত্তর কে জানে? আসল উত্তর কে জানে? একমাত্র তারেক রহমান আর খলিলুর রহমান।